ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো এই ধরনের একটি ডিজিটাল মার্কেটিংয়ের উপর কিভাবে আপনারা একটি ফেসবুক কভার ডিজাইন করবেন। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে যথারীতি লক্ষ্য করুন, এখানে আমার যে মূল ডিজাইনটি রয়েছে এখানে কিন্তু এই যে এখানে মার্ক করা আছে তার মানে হলো গিয়ে এই যে এখানে ডিজাইনটি করতে গিয়ে এখানে যে ফন্ট ব্যবহার করা হয়েছে এই ফন্টটা আমার কম্পিউটারে বর্তমানে ইনস্টল নেই। লক্ষ্য করুন, এখানে মার্ক করা আছে, এখানে মার্ক করা আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা প্রথমে ফাইল মেনুতে যাব, নিউতে গিয়ে এখানে আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করব। তারপর এখানে যথারীতি আমরা এখানে অর্থাৎ যেহেতু এটা একটা ফেসবুক কভার ডিজাইন সেক্ষেত্রে এখানে 851 টাইপ করব, 851 পিক্সেল, এবং যথারীতি আমরা হাইট দিব 851/315 পিক্সেল। এবার যথারীতি এখানে কোনো ব্লিড প্রয়োজন নেই, আমরা RGB কালার সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে রাস্টার ইফেক্ট যথারীতি 300 করে দিব, এবং আমরা এখান থেকে লক্ষ্য করি যদি আরেকটু যাই, এখানে রাস্টার ইফেক্ট 300 সবই ঠিক আছে। এবার আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ক্রিয়েটে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যে মাপটা দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে একটি আর্টবোর্ড চলে আসছে। এক্ষেত্রে কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ডের আপনার মাইনাস বাটনটি যদি প্রেস করেন তাহলে জুম ছোট হয়ে আসবে। এবার যে কাজটি করবেন সেটা হলো, লক্ষ্য করুন পূর্বের মতোই আমি এখানে যথারীতি এখানে স্টক কালারটা নান করে দিব, ফিল কালারটা সিলেক্ট করব। এবার যথারীতি আমি এখানে এই মাউস পয়েন্টটা এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব এবং এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করার পর আমরা এখান থেকে অফসেট পাতে চলে যাব। যথারীতি আমরা এখানে মাইনাস এখানে দেখি কত দেওয়া যায়। আমি যদি 120 পিক্সেল দেই, আমি প্রিভিউ চেকবক্সটা অফ করে দেই, আবারও দেখি। তো এখানে 120 পিক্সেল দিলে অনেক কি হয়, অনেক ছোট হয়ে যায়। তো আমি এখানে দেখি তো কত দেওয়া যায়। আমি এখানে যদি মাইনাস অনেক কমই নিই, আমি যদি -35 দেই তাহলে লক্ষ্য করুন এরকমটি দেখাচ্ছে। তো এখানে 135 হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, শুধু 35 দিয়ে দেখি কি হয়। আমি এখন দিলাম -35 পিক্সেল, এখন দেখি এখন মোটামুটি ঠিক আছে। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা এই যে এখানে একটি শেপ তৈরি করলাম, এই শেপের মধ্যে আমরা একটা টেক্সচার ব্যবহার করব। সেক্ষেত্রে আমি ফাইল মেনুতে যাব, ফাইল মেনু থেকে প্লেসে ক্লিক করব। প্লেস থেকে আমি ডেস্কটপে একটি টেক্সচার ডাউনলোড করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, এর জন্য ডেস্কটপে যাব এবং একটু নিচের দিকে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা টেক্সচার রয়েছে, পেপার টেক্সচার। আপনারা গুগলে টাইপ করে পেপার টেক্সচার যদি আপনারা টাইপ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এখানে লিঙ্কটা উঠিয়ে দেবেন, তারপর এটা সিলেক্ট করে প্লেসে ক্লিক করবেন। এবার মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করবেন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনারা টেক্সচারটি কর্নারে বসিয়ে দিবেন এভাবে। তারপর যেটা করবেন, এখানে রিসাইজ বক্স দিয়ে এখানে ক্লিক করে একদম নিচের দিকে ড্র্যাগ করে এইভাবে সেভ করে দিবেন। এবার আপনারা চাইলে এই যে আমরা টেক্সচারটি নিলাম এটা একটু অপাসিটি কমিয়ে দিন, তাহলে দেখতে ভালো লাগবে। একটু অপাসিটি কমিয়ে দিলাম, এখন অনেকটাই ভালো লাগতেছে। এবার যথারীতি আমরা এখানে যে কাজটি করব সেটা হলো, এখানে লক্ষ্য করুন আমি এখানে আনগ্রুপ করে নিচ্ছি। এখানে যে মার্কেটিং, আপনারা তো এটা পারবেন, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এগুলো করতে হয়। তো আমি এখান থেকে এডিট মেনু থেকে কপি এবং আমার এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। যথারীতি এটা এখানে বসিয়ে দিলাম। তো এখানে লক্ষ্য করুন এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এরকম, তো এখানে যে মার্ক করা আছে, তো এটা আমরা কি করব, টাইপ টুলে যাব। এখন এখান থেকে আমরা এটা কিভাবে করবেন আমি যদি এখানে দেখাই। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি এখানে টাইপ টুলে ক্লিক করলাম, অর্থাৎ টাইপ টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি একটি ফন্ট নিব। লক্ষ্য করুন আমি এখানে ডিজিটাল লেখার জন্য একটা ফন্ট নিব। লক্ষ্য করুন এখানে আমি দেখি কোন ফন্টটা নেওয়া যায়। আমি এখান থেকে একটি ফন্ট নিব যাতে দেখতে খুব ভালো লাগে। লক্ষ্য করুন এখানে আমি একটু বড় করে নিই। প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে একটু শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম। এবার আমি যদি এখানে লিখি, আগে টাইপটা করে নেওয়া ভালো। টাইপ টুলে ক্লিক করলাম এবং এখানে আই চিহ্নটি আসার পর মাউসের এবারে এভাবে ড্র্যাগ করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এখানে টাইপ করে দিচ্ছি ডিজিটাল।
এখানে ফন্ট, এখানে যদি আপনি যদি দেখেন এখানে আপনার এখানে এরকম ইউনিকোড, তাহলে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে ইংলিশ সিলেক্ট করে দিবেন। এবার এখানে টাইপ করুন ডিজিটাল। তো আমি এখানে টাইপ করছি ডিজিটাল। এবার সিলেকশন টুলে ক্লিক করুন। এবার এখান থেকে আমরা ফন্টের স্টাইলটা এখানে মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করব এবং কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এর দ্বারা আমরা দেখব কোন আপনার এটা সবচেয়ে সুন্দর লাগে। আমি এটাকে লক্ষ্য করুন, এই ফন্টটা খুব ভালো লাগছে। এই ফন্টটা আপনারা এই ফন্টটি অনলাইন থেকে এখান থেকে লক্ষ্য করুন, অনলাইন থেকে এই ফন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে লক্ষ্য করুন নামটা দেখাচ্ছে, আমি ক্লিক করলাম। এবার যথারীতি আমি এটাকে একটু ড্র্যাগ করে সিলেক্ট করে আমি এখানে ডিজিটালটা লিখলাম, একটু ছোট করে নিচ্ছি শিফট চেপে ধরে এইভাবে রিসাইজ বক্স দিয়ে রিসাইজ বক্সে ক্লিক করে আপনারা উপর দিকে নিলে ছোট হবে, নিচের দিকে নিলে বড় হবে। তো আমি একটু ছোট করে নিচ্ছি। এবার যথারীতি আমি লিখব মার্কেটিং। তো এখানে একইভাবে আমি এখান থেকে মার্কেটিং লেখাটার জন্য আমি বেবাস মেনু ফন্টটা নিতে পারি অথবা রোবোটো আমি ফন্টটা নিব। রোবোটো এখান থেকে বোল্ট যে এটা নিব। তো এখানে ফন্ট সাইজটা এখানে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি এবং এখানে লিখব মার্কেটিং। লক্ষ্য করুন আমি এখানে মার্কেটিং টাইপ করছি, মার্কেটিং। এবার প্রিয় শিক্ষার্থী আমি এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম, একটু শিফট চেপে ধরে রিসাইজ বক্সের এখানে মাউসের বাম বাটন নিব এবং মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে টানলে একটু বড় হবে, উপর দিকে নিলে বড়, উপর দিকে নিলে ছোট হবে, নিচের দিকে নিলে উপর দিকে যদি আপনি ড্র্যাগ করেন ছোট হবে এবং নিচের দিকে ড্র্যাগ করলে বড় হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট ছেড়ে দিন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু ফিল কালার নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, সিলেক্ট করুন, এখানে ফিল কালারটাকে আপনি স্টক কালারে কনভার্ট করে দিন এই এরো চিহ্নে ক্লিক করে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি মার্কেটিং লেখাটা এখানে লিখলাম, যথারীতি স্পেশালিস্ট লেখাটা আমরা এখান থেকে রোবোটো ফন্ট দিয়ে লিখতে পারি। আমরা এখানে লিখব স্পেশালিস্ট। সেক্ষেত্রে আমরা এখানে ফন্ট যেটা নিব সেটা এখান থেকে আমরা লাইট নিতে পারি। লাইট নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। এবার প্রিয় শিক্ষার্থী পুরাটাই সিলেক্ট করব। পুরাটা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং আমাদের যে ডিজাইন সেখানে গিয়ে পেস্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার সুন্দরভাবে এই অংশে বসিয়ে দিবেন, এখানে সুন্দরভাবে আপনি বসিয়ে দিবেন। এবার এইটা মধ্যের যে টেক্সটটা এটা সিলেক্ট করে আপনারা স্টক কালারে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে দিয়ে ওকে দিন। আশা করি এবার বুঝতে পেরেছেন। এবার এখানে লক্ষ্য করুন, এখানে আমরা কি করছি, এখানে এরকম ভাবে এগুলো তো আপনারা তৈরি করতে পারবেন। তো আমি এখানে শুধু একটা জিনিস দেখাচ্ছি আপনারা তৈরি করার ক্ষেত্রে। একটু জুমটা বড় করে নিচ্ছি, তাহলে আপনারা তৈরি করতে পারবেন সহজে। এখানে এইটা কিভাবে করলাম, এজন্য আমরা কি করলাম, রেক্টেঙ্গেল থেকে একটি ইলিপস টুল নিলাম। আমি যদি একটু উপরের দিকে আপনাদের দেখাই, এখন আপনারা বুঝতে পারবেন। আমি শিফট চেপে ধরে একটি সার্কেল শেপ তৈরি করলাম। এখন আমরা ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করার জন্য এই এরো চিহ্নতে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী আপনারা প্রয়োজন মতো করে এর স্টকটা বাড়িয়ে নিতে পারবেন। এবার যথারীতি আমরা এই অংশে ডাবল ক্লিক করে আমরা এটাকে রেড কালার দিয়ে দিব, ওকে দিন। এবার আমরা কি করব, আমরা এখান থেকে সিজার টুলটি নিব, এখান থেকে সিজার টুল। এবার যথারীতি আমরা এখান থেকে আপনার যতটুকু জানেন, তো আমি এখান থেকে এই অংশে একটা ক্লিক করব এবং এটার সাথে সাথে মিলে রেখে এই অংশে একটা ক্লিক করব। এবার সিলেকশন টুলটিতে যান, বাইরে একবার ক্লিক করুন। এবার এই অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে এটা তো একটা সার্কেল, আমি তারপরে দেখাচ্ছি আপনাদের। এখানে গিয়ে আপনারা শিফট চেপে ধরে এইভাবে একটা সার্কেল তৈরি করে নেবেন। তারপর এখানে লক্ষ্য করুন সার্কেলটি তৈরি করার পরে স্টক দেখাচ্ছে বাট ফিল দেখাচ্ছে না। তো স্টকটাকে আপনারা এই অংশে ক্লিক করে অর্থাৎ এরো চিহ্নতে ক্লিক করে আপনারা কনভার্ট করে নিতে পারবেন ফিল কালারে। এবার যথারীতি আপনারা সুন্দরভাবে এটাকে সেট করে নেবেন। আর ফ্ল্যাট আইকন থেকে এই ধরনের আইকন ডাউনলোড করে সেটা এখানে বসিয়ে দিবেন। আশা করি প্রশিক্ষার্থী আপনারা বুঝতে পেরেছেন। আর এখানেতে লেখাগুলা কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেনই। আমি টাইপ টুলে গিয়ে এখানে টাইপ করলাম, আমি এখানে একটু ফন্ট সাইজটা ছোট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী আমি এখানে 11 ফন্টটা নিলাম, এখানে টাইপ করি কল নাও। আমি একটু কল নাও, আশা করি বুঝতে পেরেছেন। এবার এন্টার প্রেস করুন এবং আমি যেভাবে টাইপ করছি এভাবে আপনারা টাইপ করবেন। তো এখানে 2 3 তারপরে স্পেস দিবেন 4 5 6 7 8 9।
এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এইটাকে আমরা কি করব, শিফট এখানে মনে করি এখানে বসিয়ে দিবেন, শিফট চেপে ধরে আপনারা এটাকে ওইটার একটা মোটামুটি এরকম ভাবে সেট করবেন। এবার আপনারা কল নাও লেখাটিকে এখান থেকে আপনারা লাইটের পরিবর্তে বোল্ড করে দিবেন, যেহেতু একটা টাইটেল। আর এই যে লক্ষ্য করুন, আমি এখানে ফন্ট কালারও চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা কি করব, আইড্রপার টুল ক্লিক করে আইড্রপারে ক্লিক করে আপনি এখান থেকে যদি এই রেড কালারের উপর ক্লিক করলে কিন্তু এটা এরকম ভাবে কপি হয়ে যাবে। এবার আপনি যদি এই যে গ্যাপিংটা কমাতে যদি চান, অর্থাৎ এখানে যে গ্যাপিংটা আছে সেটা কমাতে চাইলে সিলেক্ট থাকা অবস্থায় এই যে লক্ষ্য করুন এখানে গিয়ে এভাবে আপনার প্রয়োজন মতো গ্যাপিং কমাতে পারবেন। তারপরে এখানে এটি বসিয়ে দিবেন। প্রয়োজনে আপনারা শিফট কি চেপে ধরবেন এবং শিফট কি চেপে ধরে মাউসের বাম বাটন রিসাইজ বক্সে কর্নারের যে রিসাইজ বক্স আছে সেখানে মাউসের বাম বাটন নেবেন এবং মাউসের বাম বাটন চেপে ধরে উপরের দিকে নিলে ছোট হয়, নিচের দিকে নিলে বড় হয়। আপনি আপনার প্রয়োজন মতো সেট করে নেবেন। মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট কি ছেড়ে দিন, এবার ড্র্যাগ করে প্রয়োজন মতো বসিয়ে দিবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে বিষয়টা সেটা হলো এখানে লক্ষ্য করুন, এগুলো তো আপনারা পারবেনই। আর এই যে এটা তো একদম সহজ একটা বিষয়। এই ধরনের আইকন কিন্তু আপনারা ফ্ল্যাট আইকনে পাবেন। এই ফ্ল্যাট আইকনে গিয়ে সার্চ বক্সে আপনারা টাইপ করবেন এরো, তাহলে অনেক ধরনের এই ধরনের আপনারা আইকন পাবেন, সেগুলো ডাউনলোড করে এখানে বসিয়ে দিবেন। আর এটা তো পূর্বে টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে করবেন। তো আমি এখানে এটা আমার এই ডিজাইনে নিব, এজন্য এটা সিলেক্ট করলাম, এটা লক করব। আগে Ctrl+2 প্রেস করবেন, কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলে এটা লক হয়ে যাবে, নতুবা আমরা এটা নিতে পারবো না। আমি পুরাটাই এখান থেকে আমি এটা আপাতত সরিয়ে নিচ্ছি। তো আমি এখানে কি করব, এটাও সরিয়ে নিচ্ছি, আমার এগুলো দরকার নেই। আমি এভাবে সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। যথারীতি আমি এটা এই অংশে সুন্দরভাবে সেট করব। অবশ্যই এই গাইডলাইনের ভিতরে দিতে হবে প্রিয় শিক্ষার্থী, আপনারা ভিতরে কাজটি করবেন। এবং এখান থেকে শিফট চেপে ধরে তিনটা লাইন সিলেক্ট করে একটু উপর দিকে বসিয়ে দিয়ে শিফট চেপে ধরে একটু ছোট করে নিতে পারেন, তাহলে হয়তো একটু স্পেস বাড়বে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার এখানে লক্ষ্য করুন, এখানে এইটা আমরা কিভাবে তৈরি করব সেটা তৈরি করার জন্য আমি যদি একটু দেখাই আপনাদের, আমি এখানে দেখাই, অর্থাৎ আমি এখানে এই অংশে তৈরি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। সেজন্য কি করবেন, আপনারা এখান থেকে আপনারা পলিগন টুলটি নেবেন এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করবেন এবং একটু শেপ তৈরি করবেন। এবার এটাকে ঘুরিয়ে নেবেন, শিফট চেপে ধরতে পারেন পাশাপাশি, তাহলে সমানভাবে হবে। এবার ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন এবং অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন। এবার যে কোনো একটি পয়েন্টে ক্লিক করে নিচের দিকে টানুন, হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আমি যদি জুমটা একটু ছোট বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই জিনিসটা আবারও দেখাই, তাহলে হয়তো আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আমি কি করলাম, পলিগন টুলে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করলাম। এবার আমরা কি করব, মাউস পয়েন্টার এই রিসার্চ বক্সের এখানে নিলেই কিন্তু এরো চিহ্ন দেখাবে। আপনি মাউসের বাম বাটন চেপে একটু ঘুরিয়ে নেবেন যেন সহজভাবে হয়, সোজাভাবে হয়। প্রয়োজনে শিফটকে চেপে ধরে আপনারা এটাকে ঘুরিয়ে নিতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। এবার আপনি কি করবেন, এই অনেকগুলো পয়েন্ট থেকে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করে এইভাবে যতটুকু দরকার প্রয়োজন মনে করেন ততটুকু নিচের দিকে ড্র্যাগ করবেন, ফলে এটা এরকমটি হয়ে গেছে। এবার এখানে একটু সোজা করে নিব, মনে হয় এই যে এখন ঠিক আছে মোটামুটি। খুব সাবধানে আসলে বিষয়টা করা উচিত। এখন আমরা কি করব, এটাকে আমি যদি এখানে যাই হ্যান্ড টুলে ক্লিক করে, এখানে এটা কালার রেড আছে, আমি রেড আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটি কপি করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী এই শেপটাকে আমরা ফিল কালার রাখবো, বাট স্টক কালার রাখবো না। এখন আমরা এটাকে একটু কপি করব। তো এটা সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এই যে ফিল কালারটি দেখতে পাচ্ছেন, আমরা এই ফিল কালারটিকে স্টক কালারে কনভার্ট করব। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আপনারা এরো চিহ্নিত এখানে ক্লিক করুন, ফলে ফিল কালারটি স্টক কালারে কনভার্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে কনভার্ট হলো, এখন আমরা এর কালারগুলা, অর্থাৎ এখানে যে ভিতরে স্টক কালার আমরা এটা কনভার্ট করছি সেটা আমরা হোয়াইট করে দিব। ডাবল ক্লিক করলাম এখানে, এবার হোয়াইট করে দিব, হোয়াইট করে এখানে সঠিকভাবে দিব, ওকে দেন। এবার লক্ষ্য করুন এখানে স্টক কালারটি দেখা যাচ্ছে। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন
পাশাপাশি চেপে ধরে এই রিসার্চ বক্সে এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে একটু উপরের দিকে ড্র্যাগ করবেন আপনার প্রয়োজন মতো। আমি অতটুকু নিলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট অলটাও ছেড়ে দিলাম। তো এই জিনিসটা আমি আর একটু মনে করিয়ে দিই, কারণ এগুলো অনেকে ভুল করে। আমি এটাকে সিলেক্ট করলাম প্রথমে। কিভাবে সিলেক্ট করলাম? সিলেকশন টুলে গেলাম, এটার উপর ক্লিক করলাম। এবার আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন এটাকে একটু ছোট করতে। তাহলে প্রথমেই আপনি যে কাজটা করবেন, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরবেন। তারপরে মাউসের বাম বাটন, মাউসের যে পয়েন্টার, সেটা আপনি পয়েন্টারটা এই রিসার্চ বক্সের এখানে নেবেন। লক্ষ্য করুন এরো চিহ্ন আসছে। এবার মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন। এবার যদি আপনি উপরের দিকে নেন, ড্র্যাগ করেন, তাহলে ছোট হবে। নিচের দিকে নেন, তাহলে বড় হবে। আপনি যতটুকু চান, অতটুকু মনে করি অতটুকু চান, তাহলে কি করতে হবে? মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিন, শিফট এবং অল্টারকে ছেড়ে দিন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব? এখানে লক্ষ্য করুন এরকমটি আছে। তো এরকমটি আমরা কিভাবে করব সেটা যদি একটু দেখাই। আমি জুমটা বড় করি। জুমটা বড় করে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব এবং এইভাবে আমরা একটা শেপ তৈরি করব। এইভাবে মধ্যখানে একটা শেপ তৈরি করলাম। এবার স্টক কালারটাকে ফিল কালারে কনভার্ট করব। এবার লক্ষ্য করুন আমরা এটাকে কি করব? সুন্দরভাবে মধ্যে সেট করে দিব। এখন আমি হ্যান্ড টুলে গিয়ে যদি আমি এই ডিজাইনটা দেখি, এটার ব্ল্যাক কালার আছে। তো আমি এখানে এটা সিলেক্ট করব এবং এটার ফিল কালারটিতে এখানে ক্লিক করব। আমরা কালার প্যালেট থেকেও আমরা এখানে ক্লিক করবেন, ব্ল্যাক হয়ে যাবে। অথবা কালার প্যালেট যদি এখানে না থাকে, আপনারা উইন্ডো মেনু থেকে কালার এখানে ক্লিক করলেই কালার প্যালেট উইন্ডোটি চলে আসবে এবং সিলেক্ট থাকা অবস্থায় ব্ল্যাক, এই অংশে বক্সে ক্লিক করলেই ব্ল্যাক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি জুমটা একটু বড় করি। আমি জুম বাটনে ক্লিক করলাম, জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিলাম। এবার আমাদের কি কাজ? এবার যে কাজটি করব, প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এবার আমরা এখানে সুন্দরভাবে একটু সেট করে নিব। তারপর এখানে সুন্দরভাবে এটাকে সেট করে নিয়ে আমরা এখানে একটু প্যান টুলে যাব, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে প্যান টুলে যাব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে প্যান টুল। প্রিয় শিক্ষার্থী প্যান টুল হইল গিয়ে এটা প্যান টুল। তারপরে এখান থেকে কি করবেন? আপনারা একটু, আমি যদি জুমটা একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই জন্য আপনারা এখানে আমরা প্যান টুলে যখন ক্লিক করব, প্যান টুল দেখি কোন জায়গায় আছে একটু, তো এই যে প্যান টুল। এবার এখান থেকে যে কাজটি করব, এখান থেকে ফিল কালারটি রাখবো। ফিল কালারটি রাখবো, আর যদি স্টক কালার থাকে সিলেক্ট করে এখানে নাম দিয়ে দিবেন। যাই হোক, ফিল কালারটি আমরা রাখবো। এখন এই অংশে মাউসের এই যে এখানে, তার পূর্বে একটা কাজ করে নিই। এই যে আমরা শেপটা তৈরি করছি, এটা সিলেক্ট করলাম এবং অবজেক্ট মেনু থেকে লক করে নিলাম কাজের সুবিধার্থে। এবার যথারীতি প্যান টুলে ক্লিক করুন এবং এখানে ফিল কালার থাকা অবস্থা আপনি এখানে একবার ক্লিক করুন। এবার এই অংশে একবার ক্লিক করুন। এবার এই অংশে একবার ক্লিক করুন। এবার এই অংশে একবার ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী এই যে ফিল কালার, এখানে ডাবল ক্লিক করে একটু গ্রে কালার সিলেক্ট করে দিন, হালকা একটু গ্রে কালার। তাহলে দেখুন কত সুন্দর লাগছে। আমি আবারও এখানে ডাবল ক্লিক করে একটু গ্রে কালার সিলেক্ট করে ওকে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার জুমটা কমিয়ে নিই। এবার যে কাজটি করব আমরা, সেটা হলো আমি হ্যান্ড টুলে গেলাম, একটু মধ্যখানে নিলাম। এখন আপনারা এই যে এটা তৈরি করলাম, আমরা এটাকে কি করব? এখানে আপনি রাইট বাটন ক্লিক করে আপনারা এখানে কাজ করতে পারেন। যেখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দেখি কি করতে পারি। রিফ্লেক্টটা যখন ক্লিক করবেন, তখন এখান থেকে আপনারা কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখানে এই যে এটা আসলো, সেটা আপনারা মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে নিয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে একটা শেপ তৈরি করছি। এবার আপনি এই যে জুম টুলে ক্লিক করবেন, তারপর একটু দেখবেন ভালোভাবে এখানে সঠিকভাবে এটা মিলল কিনা। আমি আবারও জুম টুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা সিলেকশন টুলে গেলাম। এবার প্রিয় শিক্ষার্থী আপনারা এই অংশে ক্লিক করে এটাকে একটু ছোট করে দিতে পারেন। আমি এখানে এইভাবে ক্লিক করে ছোট করলাম। তো আপনারা ভালোভাবে বিষয়টা খেয়াল করবেন যাতে এই জিনিসটা খুব সুন্দরভাবে হয়। এবার কন্ট্রোল কি চেপে ধরে আপনি মাইনাস বাটনটিতে ক্লিক করবেন। তো এখানে লক্ষ্য করুন, আমরা মাইনাস বাটনে যখন ক্লিক করছি, তখন এখানে সিলেকশন করার পর কত সুন্দরভাবে একটা শেপ হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি একটু এখানে হ্যান্ড টুল ক্লিক করে ভালোভাবে দেখে নেবেন এটার মতো হয়েছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কি লিখব? 25% এবং ডিসকাউন্ট লেখাটি লিখব। আমি জুমটা বড় করে নিচ্ছি।
তো আমি এখানে টাইপ টুলে গেলাম এবং এই অংশে ক্লিক করে আমি 25% টাইপ করে দিব। 25% লিখে আমি এখানে টাইপ করে এখানে আপনার পার্সেন্টেজ লিখে দিব। এবার সিলেকশন টুলে যান, আমি এই অংশে ক্লিক করলাম, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে আনলাম। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে বড় করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে এভাবে আনুন। এবার এখানে রোবোটো ফন্টে আছে, আপনি কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে বেবাস মেনু সিলেক্ট করে দিন। লক্ষ্য করুন এখানে কিন্তু বেবাস মেনু ফন্টটা চলে আসলো। আপনারা এটা সিলেক্ট করেন বেবাস মেনু বোল্ড। এবার শিফট চেপে ধরে আপনারা একটু বড় করে দিতে পারেন এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। সুন্দরভাবে সেট করবেন এবং আমি এখান থেকে যথারীতি এটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারে যাব এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার দিব, ওকে দিবেন। যথারীতি এখানে ডিসকাউন্ট লিখবেন। এজন্য আপনারা কি করবেন, যথারীতি এই যে আমরা 25% লিখছি এটাকে আমরা একটু কপি করে নিব। এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে এই অংশে বসিয়ে নিন। এবার যথারীতি টাইপ টুলে যান। টাইপ টুলে যাওয়ার পরে এইভাবে সিলেক্ট করে আপনি এখানে টাইপ করুন ডিসকাউন্ট। আমি এখানে টাইপ করছি ডিসকাউন্ট। এবার আপনি সিলেকশন টুলটিতে যান এবং এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিন। প্রয়োজনে আপনারা ছোট বড় করবেন, এইভাবে বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি একটু বাম দিকে নেই তাহলে দেখতে ভালো লাগবে। এভাবে কিবোর্ডের লেফট এবং রাইট এরো দ্বারা আপনারা সুন্দরভাবে এটি সেট করে নেবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন আমি যদি আপনাদের একটু দেখাই, এটা একটু বড় করে নিন, শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নেবেন, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। দেখি আমি জুমটা ছোট করি, কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস দিলাম। এবার আমি একটু দেখে নিব যে আমি আমার আগের ডিজাইনের এটা একসাথে মিলছে কিনা। প্রিয় শিক্ষার্থী এখানে একটু খেয়াল করুন, আমাদের এখানে আমি একটু জুম বড় করে নিচ্ছি। এখানে এই যে ডিসকাউন্ট, আমরা একটা কাজ করি, সিলেকশন টুলে গেলাম, আমরা এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরেন, পাশাপাশি শিফট চেপে ধরে এটা সিলেক্ট করুন। ও এটা কিন্তু লক করা ছিল প্রিয় শিক্ষার্থী, মনে আছে আমরা যখন এটা তৈরি করেছিলাম তখন লক করা ছিল। তো আনলক করার জন্য অবজেক্ট মেনু থেকে আনলক অলে ক্লিক করুন। এবার যথারীতি শিফট কি চেপে ধরে এটাতে ক্লিক করুন, এই শেপটার উপর ক্লিক করুন এবং এই শেপটার উপর সিলেক্ট করুন। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন। কিবোর্ড থেকে প্রিয় শিক্ষার্থী আপনারা ডাউন এরো চাপবেন। আমি এখানে ভুলবশত লেফট এরো প্রেস করছিলাম, আপনারা ডাউন এরো চাপবেন এইভাবে, একটু নিচের দিকে এইভাবে চাপবেন, অতটুকু দিয়ে দিন বা একটু নিচের দিকে। এবার বাইরে ক্লিক করুন। ডিসকাউন্ট লেখাটি যথারীতি আপনারা এই অংশে সুন্দরভাবে সেট করুন আর 25% লেখাটাকে মধ্যে সেট করে শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনারা একটু বড় করে নিন, মাউসের বাম বাটন চেপে ধরে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু প্রিয় শিক্ষার্থী আশা করি এইভাবে আপনারা একটা কাজ করতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম, আমি এডিট মেনু থেকে কপিতে গেলাম এবং আমার ডিজাইনে গিয়ে পেস্ট করে দিলাম প্রিয় শিক্ষার্থী। এবার আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এটা এখানে বসিয়ে দিবেন। এটা একটু লক করে নেবেন। লক্ষ্য করুন এটা আমরা লক না করলে আমরা এটাকে মুভ করতে পারবো না, আর মুভ করলেও এটা কিন্তু এইভাবে সরে যাবে। যাই হোক, কন্ট্রোল জেড দিলাম কিবোর্ড থেকে। এবার আপনি সিলেকশন টুলে যান, এটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন। এখন আর সমস্যা হবে না। এবার লক তো করলাম ঠিকই, কিন্তু এই লকটা শুধু পিছনের যে শেপটা তৈরি করেছিলাম সেটা লক হইল, কিন্তু টেক্সচারটা তো লক হইল না। তারপরে এজন্য কি করবেন, টেক্সচারের উপর ক্লিক করবেন, আবার এখান থেকে লক সিলেকশন। এবার আপনি সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় পুরোটা এইভাবে সিলেক্ট করে একটু উপর দিকে নেবেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের কি করতে হবে, আমি হ্যান্ড টুলে গেলাম, আমার এখানে প্রায় আমরা শেষের পথে। এটা তো আপনারা পারবেনই। আমি এটা এডিট মেনু থেকে কপি করে নিলাম এবং যথারীতি আমার ডিজাইনে গিয়ে পেস্ট করে দিলাম। এটা আমি মনে করি এখানেই রাখবেন আপনি। সর্বশেষ আমার এখানে যেটা দরকার সেটা একটা মডেল। তো আমি এই মডেলটা আমি এখানে আমার কম্পিউটারের ডেস্কটপে রেখেছি। ফাইল মেনু থেকে প্লেসে যান, প্লেস থেকে আমরা কি করব, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করি এবং আমি যদি একটু ড্র্যাগ করে নিচের দিকে আসি, লক্ষ্য করুন এখানে কিন্তু একটা মডেলের ছবি দেখা যাচ্ছে। আমি এক্ষেত্রে লিঙ্ক যদি থাকে উঠাই দিবেন, সিলেক্ট করে প্লেসে ক্লিক করবেন। এবার মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করুন, শিফট কি চেপে ধরে একটু বড় করুন। এবার এটাকে আপনি এই অংশে সেট করে দিন। লক্ষ্য করুন আমি একটু বড় করে আপনি সেট করবেন এইভাবে, একটু সুন্দরভাবে। আপনারা এখানে এটাকে একটু ছোট করেন, রিসার্চ বক্সে ক্লিক করে আপনারা যতটুকু চান অতটুকু করতে পারবেন। শিফট চেপে ধরে আমি একটু বড় করে নিচ্ছি, আর একটু বড় করে নিচ্ছি।
এখন মোটামুটি ঠিক আছে, মনে করি এটাকে আপনি এখানে রাখবেন, তাহলে এটা এইভাবে সিলেক্ট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি আর কি আছে আমাদের এখানে। যথারীতি আমি এটা সরিয়ে নিলাম। আমরা এখান থেকে এই যে ফলো যে আইকনগুলো এগুলো কপি করে আমার এই ডিজাইনে গিয়ে এডিট ভিউ থেকে পেস্টে ক্লিক করলাম। এখন আমি কি করব, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে নিব, সুন্দরভাবে বসিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এটা ছবিটা একটু সিলেক্ট করে যদি বাম দিকে নেই বা এই অংশটুকু সিলেক্ট করে যদি একটু এদিকে নেই, তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, একটা ডিজিটাল ব্যানার, ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা কি করতে পারবেন, ফেসবুক কভার তৈরি করতে পারবেন। তো আমি এখন চলুন এই ডিজাইনটি যেহেতু আমরা শেষ করছি, এই ডিজাইনটি এখন যেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমরা সংশোধন করব। যেমন আমি এখানে এই যে ডিজিটাল মার্কেটিং লেখাটা লিখছি, এটাকে আমরা একটু এই দিকে সরিয়ে যদি দেই, দেখতে কিন্তু মোটামুটি একটু ভালো লাগবে এটার সাথে, বা একটু এদিকে দেই। এবার এখানে স্পেশালিস্ট লেখাটা সিলেক্ট করে একটু উপর দিকে দেই, তাহলে আরো ভালো লাগবে। আমরা এই যে এখানে এটা তৈরি করছিলাম, এটাকে আমরা এই অংশে দেই, তাহলে মোটামুটিভাবে একটা ব্যালেন্স থাকবে। আর এই অংশটুকু আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ছবিটা আমরা এইভাবে সিলেক্ট করলাম, এখন ছবিটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এইভাবে আপনারা কি করবেন, একটা ফেসবুক কভার ডিজাইন আপনারা ডিজিটাল মার্কেটিং যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির আলোকে আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি যারা এই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন বা করবেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অনেকটা সহায়ক হবে। তো এবার লক্ষ্য করুন, এবার একটি সমস্যা এখানে আছে, সেটা হলো এই যে লক্ষ্য করুন, আমি যখন পিকচারটিতে ক্লিক করলাম তখন উপরে কি একটা অংশ বের হয়ে রয়েছে এবং নিচের দিকে কিছু অংশ বের হয়ে রয়েছে। এটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এরকম ক্ষেত্রে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিব এবং এই যে লক্ষ্য করুন এখান থেকে একটা শেপ তৈরি করব, একদম ডিজাইন শেপ বরাবর তৈরি করে এবার সিলেকশন টুলে যান, পুরাটা এবার আবারও সিলেক্ট করুন। এবার এই অংশে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করুন। এবার কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু আর এরকমটি হচ্ছে না, সুন্দরভাবে এখানে সেট হচ্ছে। তো আশা করি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ফেসবুক কভার কিভাবে তৈরি করতে হয় আপনারা বিষয়টা এই ভিডিও থেকে শিখতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন। আমার এখানে আমি এইমাত্র দেখলাম, আমি একটু জুম টুলটিতে ক্লিক করে একটু বড় করে নিই, কারণ আমার কাজটা কিন্তু হওয়া চাই একদম পারফেক্ট। এখানে 25% লেখাটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কি করবেন, সম্ভবত এটি লক অবস্থায় আছে প্রিয় শিক্ষার্থী। আমি অবজেক্ট মেনু থেকে এখানে আনলক অলে ক্লিক করলাম। যাই হোক, এবার এটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। এটা সিলেক্ট কেন হলো না, আমি যদি একটু জুমটা ছোট করে ফেলি তাহলে বুঝতে পারবেন। বাইরে ক্লিক করলাম, এবার এটার উপর ক্লিক করি। প্রিয় শিক্ষার্থী, এটি আপনাদের বোঝা প্রয়োজন যে কেন এটা সিলেক্ট হচ্ছে না। আমি এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারছি না, কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে কি করছিলাম, এখানে আপনার ক্লিপিং মাস্ক নির্দেশনা দিয়েছিলাম। তাই এখানে রাইট বাটন ক্লিক করে আমি যদি একটু দেখাই, এখানে যান, ক্লিপিং মাস্ক অবশ্যই ডিলিট করতে হবে, নতুবা এটা হবে না। রিলিজ ক্লিপিং মাস্ক, এখানে কোন জায়গায় আসার কথা লক্ষ্য করুন। এখানে ক্লিক করলাম, তো বা এই অংশে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এবার বাইরে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এটি সিলেক্ট হয়েছে। এবার আমি জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিব, কারণ প্রতিটা কাজ যেন সুন্দর হয়। সিলেকশন টুলে যান, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটু বাম দিকে সুন্দরভাবে এভাবে সেট করবেন। এখন এখানে লক্ষ্য করুন যে ডিসকাউন্টটা, এখানে এটা আমরা ডিসকাউন্ট লেখাটা সিলেক্ট করে হালকা একটু ডান দিকে নেন, কিবোর্ডের রাইটে রয়েছে। এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। বা এখানে একটু নিচের দিকে আসুন, হালকা মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে নিলে কিবোর্ডের আপ এরো অথবা ডাউন এরো চেপে এইভাবে আপনারা সেট করবেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি ডিজাইনটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে কাজের ক্ষেত্রে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।